2023-24 শিক্ষাবর্ষের মাস্টার্স ভর্তির রেজাল্ট আজ প্রকাশ করা হয়েছে। আপনারা যারা চান্স পেয়ে গেছেন, এখন আপনাদের ভর্তির ফর্ম অনলাইন থেকে ফিল আপ করতে হবে এবং কলেজে টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে। তো অনলাইনের যে ভর্তির ফর্ম সেটি কিভাবে ফিল আপ করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিব, যেন আপনি বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে আপনার ফর্ম আপনি ফিল আপ করে নিতে পারেন। চলুন শুরু করা যাক। ভর্তির এই ফর্মটা ফিল আপ করার জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালটিতে আসার জন্য এই ভিডিওর প্রথম পিন কমেন্টসে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেস দিয়ে রাখলাম। ওয়েবসাইটে আসলে আপনাকে অনার্স ট্যাবে রাখা হবে। এখান থেকে মাস্টার্স যে ট্যাব রয়েছে এই মাস্টার্স ট্যাবটা সিলেক্ট করবেন। এখানে ক্লিক করার পর এই যে মাঝে বেশ কয়েকটা অপশন রয়েছে, এখানে মাস্টার্স রেগুলার, এটার নিচের দিকে অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এই অপশনটার উপরে এখন ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশান রোল নাম্বার এবং পিন নাম্বার দিতে হবে। তো অ্যাপ্লিকেশান রোল নাম্বার পিন নাম্বার এভাবে আপনি দিয়ে দিবেন। এবার লগ ইন করবেন। লগ ইন করলে ইনস্ট্যান্ট আপনার লগ ইন হয়ে যাবে প্রোফাইলটিতে এবং আপনি সুযোগ পেয়েছেন কিনা সেটি দেখা যাবে এবং কলেজটির নামও দেখা যাবে। এখন আপনার যেহেতু অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে, তাই অ্যাডমিশন ফর্ম যে অপশনটা রয়েছে এইটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে গেল। এই ফর্মটি আপনাকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। প্রথমেই দিতে হবে ন্যাশনালিটি। উপরের দিকে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশান থাকবে, কলেজের নাম থাকবে, কোন সাবজেক্টে সুযোগ হয়েছে সাবজেক্টের নাম থাকবে। এগুলো ঠিকঠাক আছে কিনা অবশ্যই একটু দেখে নেবেন। এবার ন্যাশনালিটি অবশ্যই এখানে বাংলাদেশি দিবেন। আমি যেভাবে দিচ্ছি এভাবে দিবেন। লেখার পর এরপর রিলিজিয়ন দিতে হবে, আপনার ধর্ম। সিলেক্ট রিলিজিয়ন, এখানে ক্লিক করলে দেখতে পারবেন সবগুলো ধর্ম অ্যাভেলেবেল রয়েছে। আপনার ধর্ম আপনি এখান থেকে দিয়ে দিবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত নাকি অবিবাহিত। বিবাহিত যারা তারা এই আনম্যারিডের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ম্যারিড দিবেন বিবাহিতরা, আর যারা অবিবাহিত তারা আনম্যারিড দিবেন। এরপর গার্ডিয়ানস নেম, এখন আপনার বাবা যদি আপনার গার্ডিয়ানস হয়ে থাকে তাহলে আপনার বাবার নামটা দিবেন, বা আপনার মা যদি গার্ডিয়ানস হয়ে থাকে তাহলে মায়ের নাম দিবেন। আর যদি বড় বোন বা বড় ভাই গার্ডিয়ানস হয়ে থাকে তাহলে তার নাম দিবেন। ঠিক আছে? তো এখানে আপনি চাইলে আপনার স্বামীর নামটিও ব্যবহার করতে পারেন, যে সকল আপুদের বিয়ে হয়ে গেছে তাদের কথা বলছি। গার্ডিয়ানস নেম দেওয়ার পরে এরপর গার্ডিয়ানস মোবাইল নাম্বার, এখানে আপনার নিজের মোবাইল নাম্বারটিও দিতে পারেন অথবা গার্ডিয়ানসের বা আপনার যিনি গার্ডিয়ানস তার মোবাইল নাম্বারটাও দিতে পারেন। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনার নিজেরটাই দিবেন। এরপর ফাদার্স মাদার্স গার্ডিয়ান অ্যানুয়াল ইনকাম, মানে বাৎসরিক ইনকামটা কত টাকা। এখানে যে কোনো পরিমাণ টাকা দিলেই হয়, তবে আপনার গার্ডিয়ানস যিনি তার এক মাসের ইনকাম যেটা তার সাথে 12 গুণ করবেন। যেহেতু এখানে বাৎসরিক ইনকাম বলছে তাই 12 গুণ করে টোটাল যে টাকা হবে সেটি দিবেন। এখানে 1,20,000 টাকা দিতে পারেন অথবা 1 লক্ষ টাকার নিচেও দিতে পারেন, এটা আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটি দিবেন। ঠিক আছে? এটা নিয়ে আসলে খুব একটা বেশি সমস্যা নেই। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেসের এইখানে ডিস্ট্রিক্টের এই সিলেক্ট এখানে যদি ক্লিক করেন তাহলে সবগুলো ডিস্ট্রিক্ট, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট এখানে অ্যাভেলেবেল দেখতে পারবেন। এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? তারপর অ্যাড্রেসের মধ্যে আপনি যদি গ্রামে হয়ে থাকেন, যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস মানে স্থায়ী ঠিকানা যদি আপনার গ্রামে হয় তাহলে গ্রামের তথ্য দিবেন। যেমন এখানে আপনার গ্রামের নাম, সেক্ষেত্রে আপনি লিখবেন এরকম ভিলেজ লিখে আপনার গ্রামের নামটা আপনি এখানে লিখবেন। এরপর আপনি দিলেন ইউনিয়ন, তারপর দিলেন আপনার পোস্ট অফিস, এরকম দিবেন। তো এভাবে দেওয়ার পর এরপর কিন্তু আপনার হয়ে যাবে। সেম একই রকমভাবে প্রেজেন্ট অ্যাড্রেসের এইখানেও কিন্তু আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে। তারপর অ্যাড্রেসের মধ্যে আপনার প্রেজেন্ট বা বর্তমান ঠিকানা যদি শহরে হয়ে থাকে তাহলে শহরে যেটা হয় সেটি হচ্ছে ডিভিশন থাকে, পাশাপাশি হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো থাকে। সো ওইভাবেও আপনি দিতে পারেন। একটা বিষয় মনে রাখতে হবে, এই ফর্মের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয় তাহলে সেটি কিন্তু সংশোধন করা যায় না। এছাড়া যদি ভুল হয়ে যায় তাহলে সেই ভুলের জন্য কোনো সমস্যাও আপনার হবে না, যেহেতু এটা সংশোধনের কোনো উপায় নেই, যার জন্য কোনো প্রবলেম আপনার হবে না। তাই আপনার অ্যাড্রেসের মধ্যে আপনার সকল তথ্য, ভিলেজ, আপনার ইউনিয়ন, আপনার উপজেলা, তারপর আপনার ডিস্ট্রিক্ট, এগুলো আপনি দিবেন। ডিস্ট্রিক্ট তো দেওয়াই আছে, উপজেলা, ইউনিয়ন এবং ভিলেজ এই 3টাই দিবেন। আর যারা শহরে তাদের ওই যে হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো দিবেন। একদম সিম্পল কাজ, প্রত্যেকেই পারবেন। তাহলে এতটুকু কমপ্লিট করার পর আবার একটু দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা।
যদি সব কিছু ঠিক থাকে তাহলে নিচে যাবেন। নিচে আসার পর এবার দেখতে পাচ্ছেন সেভ ইনফরমেশান, এই সেভ ইনফরমেশানের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনার দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার ফর্ম ডাউনলোড করতে বলছে। তো ডাউনলোড ফর্মের উপরে ক্লিক করে আপনি এই ফর্মটি ডাউনলোড করে নেবেন, মানে যে অ্যাডমিশন ফর্ম আপনি ফিল আপ করলেন এই ফর্মটি ডাউনলোড করে নেবেন। তাহলে আমরা ভর্তির ফর্ম ফিল আপ করার পদ্ধতিটা দেখলাম। এবার ভর্তি হওয়ার জন্য কত তারিখ থেকে ভর্তি শুরু এবং কত তারিখের মধ্যে শেষ হবে, কত টাকা লাগবে, কি কি লাগবে সেই বিষয়ে একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যারা চান্স পেয়েছেন তাদের ভর্তি সেটি আগামীকাল 8 তারিখ থেকে, মানে 8 এপ্রিল থেকে শুরু হবে, আর 20 এপ্রিলের মধ্যে ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে। এজন্য আপনাকে এই যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট থেকে ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে। ওই যেটা দেখালাম যে কীভাবে ভর্তির ফর্ম ফিল আপ করতে হয়, ওই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে শিক্ষার্থী প্রতি, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ হচ্ছে 1620 টাকা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ, এবং কলেজের কিন্তু আলাদা একটা ফিজ আছে। ওই কলেজের ফিজ দিয়ে টোটাল আপনার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনাকে প্রদান করতে হবে। এজন্য আপনাকে সরাসরি কলেজে চলে যেতে হবে, কলেজে গিয়ে ভর্তির কার্যক্রমগুলো কমপ্লিট করতে হবে। ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে? ভর্তি হওয়ার জন্য অনার্সের যে সমন্বিত ফলাফল রয়েছে সেই ফলাফলের মার্কশিটটা লাগবে, পাশাপাশি ভর্তির ফর্মটা লাগবে। এর সাথে আপনি যে টাকা দিবেন, ভর্তি হওয়ার জন্য যে টাকা দিবেন ওই টাকা জমা দেওয়ার রসিদ লাগবে। আরও কিছু ডকুমেন্টস লাগতে পারে। এই জন্য কলেজের ওয়েবসাইট থেকে নোটিশটা একটু আপনার ফলো করেন বা নোটিশটা দেখে নেন, অথবা সরাসরি কলেজে গিয়ে জেনে আসেন যে আপনার ভর্তি হওয়ার জন্য কি কি লাগবে। যারা চান্স পাননি আপনাদের জন্য কিন্তু পরবর্তীতে সুযোগ রয়েছে, রিলিজ স্লিপ রয়েছে, সেই রিলিজ স্লিপে গিয়ে নতুন করে আবার আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।